ইভিনিং স্টুডেন্টস, আজকে আমরা দেখে নেব হোয়াট আর দ্য কস্ট ইন দ্য ইকোনমি। এখানে আমরা তিন ধরনের কস্টের কথা জানব। একটি হলো টোটাল কস্ট, দ্বিতীয়টি হলো টোটাল ফিক্সড কস্ট এবং তিন নাম্বারটি হলো দ্যাট ইজ টোটাল ভেরিয়েবল কস্ট। আমরা এটির একটি ডায়াগ্রাম তোমাদের সামনে তুলে ধরব এবং এই ডায়াগ্রামের সাথে এটির একটি ইলাবোরেশন অথবা ডেফিনেশন তোমাদের সামনে রাখব। এছাড়া টোটাল কস্ট আমরা যদি ইকুয়েশনে সাজাই সেটির ইকুয়েশনটি কি দাঁড়ায় সেটাও আমরা দেখে নেব। টোটাল কস্ট বলতে যেটা বুঝি, টোটাল কস্ট ইকুয়াল টু টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট, অর্থাৎ টোটাল কস্ট ইজ দ্য মিক্সচার অফ টোটাল ফিক্সড কস্ট অ্যান্ড টোটাল ভেরিয়েবল কস্ট। অর্থাৎ একটি কোম্পানি তাদের সমস্ত রকমের ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্টকে নিয়ে তাদের কিন্তু টোটাল কস্টটি ক্যালকুলেট করে। এবারে আমরা জেনে নিই ফিক্সড কস্ট বলতে কি বোঝানো হয়। দেখো, টোটাল ফিক্সড কস্ট বলতে যেটা বোঝায় সেটি কি, দি কস্ট which is not change along with the change in the amount of production, অর্থাৎ প্রোডাকশনের চেঞ্জের সাথে সাথে যেই কস্টটির কোনো রকম চেঞ্জ হয় না তাকেই আমরা বলে থাকি ফিক্সড কস্ট। এছাড়া তোমাকে মাথায় রাখতে হবে ফিক্সড কস্ট ইজ নট ডিপেন্ডেন্ট অন প্রোডাকশন, অর্থাৎ প্রোডাকশন কস্টের উপরে কিন্তু ফিক্সড কস্ট ডিপেন্ড করে না। ফিক্সড কস্টকে আমরা এফসি শর্টে চিনি। এবারে আসছি ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট মানে কি, যেটি ভ্যারি করে, তার মানে কি, আর ফিক্সড কস্ট কিন্তু জেনারেলি কনস্ট্যান্ট হয়ে থাকে। ভেরিয়েবল কস্ট বলতে কি বোঝায়, ভেরিয়েবল কস্ট ইজ দ্য কস্ট হুইচ ইজ চেঞ্জড অ্যালং উইথ দ্য চেঞ্জ ইন দ্য অ্যামাউন্ট অফ প্রোডাকশন। মানে কি, এই কস্টে কিন্তু চেঞ্জ হয় তোমার প্রোডাকশনের কস্টের চেঞ্জ হবার সাথে সাথে, এবং দিস কস্ট ইজ ডিপেন্ডেন্ট অন দ্য প্রোডাকশন, অর্থাৎ এটি কিন্তু প্রোডাকশনের উপরে ডিপেন্ড করে। প্রোডাকশন যখন চেঞ্জ হয় তখন ভেরিয়েবল কস্টও কিন্তু চেঞ্জ হয়। এবার আমরা টোটাল এর ইকুয়েশনটি এবং এর যে ডায়াগ্রামটি এই তিনটি কস্টের সেটা একটু দেখে নিই। তোমরা এই ডায়াগ্রামটিকে ফলো করো। এই ডায়াগ্রামটিতে দুটি অ্যাক্সেস রয়েছে, এটি হলো হরাইজন্টাল অ্যাক্সেস এবং এটি হলো ভার্টিক্যাল অ্যাক্সেস। ভার্টিক্যাল অ্যাক্সেসকে আমরা ওয়াই নামে চিনি এবং হরাইজন্টাল অ্যাক্সেসকে আমরা এক্স দিয়ে মেজার করি। এবার আমরা এই তিনটি কস্ট জানতে গেলে এই অ্যাক্সেসের আমরা ইম্পর্টেন্টটা বুঝব। আমরা এখানে হরাইজন্টালে যেটা মেজারমেন্ট করছি দ্যাট ইজ অ্যামাউন্ট অফ প্রোডাকশন, আমরা ভার্টিক্যালে এটির মেজারমেন্ট করছি দ্যাট ইজ কস্ট। যেহেতু আমরা এখানে টোটাল তিনটি কস্টকেই মেজারমেন্ট করছি, সেই তিনটি কস্ট কি কি, দ্যাট ইজ মাই টোটাল কস্ট, কমা দিয়ে টোটাল ফিক্সড কস্ট, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা মেজারমেন্ট করছি টোটাল ভেরিয়েবল কস্টও। অর্থাৎ আমরা এখানে তিন ধরনের কস্টকে একটি ডায়াগ্রামের মাধ্যমে বোঝাচ্ছি। এটি হলো তোমার কেন্দ্রবিন্দু বা যেটাকে আমরা অরিজিন নামে চিনি। এবার আমি যদি প্রথমেই টিএফসি অর্থাৎ টোটাল ফিক্সড কস্টকে দেখাই, এটি কিন্তু হরাইজন্টাল অ্যাক্সেস হয়ে থাকে, অর্থাৎ টিএফসি কার্ভ প্যারালাল টু দ্য হরাইজন্টাল অ্যাক্সেস। নেক্সট আমরা যদি টিসি কার্ভকে দেখাই অর্থাৎ টোটাল কস্ট কার্ভ, সেটি কিন্তু আমাদের কেন্দ্রবিন্দু থেকে একটু উপরের দিকে অবস্থান করে এবং এটি অনেকটা এই রকম শেপে হয়ে থাকে। এটার নাম দিয়ে দিলাম আমি টিসি এবং এটার নাম দিয়ে দিলাম আমি টিএফসি। এবার বাকি রইল আমার টিভিসি অর্থাৎ টোটাল
ভেরিয়েবল কস্ট। এই টোটাল ভেরিয়েবল কস্ট কিন্তু তোমার অরিজিন থেকে উঠবে এবং এটার শেপটা হবে সেম লাইক টিসি, অর্থাৎ টোটাল কার্ভের যে শেপটা হয়েছিল সেটি কিন্তু এটারও শেপ হবে। এটার নাম দিয়ে দিলাম দ্যাট ইজ টিভিসি। এবারে আমাদের তাহলে ডায়াগ্রাম থেকে তিনটে জিনিস ক্লিয়ার হলো যে তিনটের শেপটা কীরকম হবে। এবার একটি ইকুয়েশন তোমরা দেখে নাও। ইকুয়েশনটা কি? আমরা কি জানি? টোটাল কস্ট ইকুয়াল টু কি? টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট। এটি জানার একটাই উদ্দেশ্য, তোমাদের ইকোনমিক্সে কস্টিংয়ের উপরে কিন্তু বিভিন্ন রকমের ছোট ছোট সাম দেওয়া হয়, সেটি 2 নাম্বার হতে পারে, 3 নাম্বার হতে পারে। সেই সকল সামসগুলোকে তোমরা কিন্তু এই ইকুয়েশনে ফেলে বাকি জিনিসটা বার করে নিতে পারো। অর্থাৎ আমি যদি বলি আমার টোটাল ফিক্সড কস্টটাকে বার করতে হবে, তাহলে আমরা এখানে লিখতে পারি টোটাল ফিক্সড কস্ট ইকুয়াল টু কি দাঁড়ালো তোমার? টোটাল কস্ট মাইনাস টোটাল ভেরিয়েবল কস্ট। অর্থাৎ আমরা যদি এই ইকুয়েশনটাকে মনে রাখি, আমরা এখান থেকে যে কোনো রকমের সামস কিন্তু ক্যালকুলেট করতে পারবো। তার সাথে আমরা তোমাদের কাছে এদের তিনজনের মানে এই তিনটি কস্টের ডায়াগ্রামটাকেও তুলে ধরলাম, এছাড়া তাদের ডেফিনেশনটাকেও কিন্তু তুলে ধরলাম। তোমরা এই ভিডিওটিকে ভালো করে পরীক্ষার আগে কিন্তু দেখে যাও, কারণ এর উপরে কিন্তু কোশ্চেন আসেই। তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ আরও এরকম নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে উপস্থিত হচ্ছি। ততক্ষণের জন্য তোমরা কিন্তু পড়াশোনা চালিয়ে যেও এবং সুস্থ থেকো।